নমস্কার বন্ধুরা, এখানে আমি খাসির মাংস রান্না করছি। যারা যারা পারো না তারা দেখে নাও, আর যারা পারো তো তারা আমার স্টাইলটা একটু দেখে নাও। এরকমভাবে করে খেয়ে দেখো, খুবই টেস্ট লাগবে। তো আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নিলাম, 4-5 টুকরো আলু, আর তেল নিয়েছি 200 গ্রাম মতো, মাংস 1.5 কিলো। তোমরা চাইলে তেলের পরিমাণ বাড়াতে পারো। তো আমি এখানে কিছু শুকনো খাড়া মশলা নিয়েছি, যার ভিতরে আছে 3টে শুকা ঝাল, 2টো চারকা ফুল, 1টা জাবিত্রী, 1 টুকরো ডালচিনি, 1/2 চামচ জিরা। এবার এর ভিতরে 2-3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে ঢেলে দেবো। আর একটুখানি লবণ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো পেঁয়াজটা আমার গলে গিয়েছে, অনেকটাই গলে গিয়েছে। তো এর ভিতরে 3-4 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। রান্নাটা খুবই সাদা সিম্পল তরিকায় করা হয়েছে, বেশি মশলা এর ভিতরে দেওয়া হয়নি। এখনকার সময় তেল মশলা বেশি খাওয়া ঠিক নয়, ওই হিসেবেই দেওয়া হয়েছে। তো এবার আদা রসুন বাটা একটু ভাজা হয়ে আছে। তো এর ভিতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যার ভিতরে রয়েছে 1 চামচ হলদি, 1 চামচ নমক, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1/2 চামচ গরম মশলা। এবার এর ভিতরে এগুলো দিয়ে এর ভিতরে একটুখানি গরম জল, ওই কুনকুনা গরম জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মাংসগুলো ঢেলে দিলাম। এবার ভালো করে মাংসকে মশলার সঙ্গে ভালো করে কষতে হবে, ঢেকে ঢেকে কষতে হবে। প্রথম পর্যায়ে জল বেরিয়ে আসবে, ওই জলটা যখন শুকাবে তখনই কষাটা ভালো মতন হয়ে যাবে। তো এর ভিতরে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলদি আমি দুবারে দিয়ে দিলাম, এর আগেও আমি দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে কষতে হবে। বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ 5-7 মিনিট পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল। তো এর ভিতর থেকে জল বেরিয়ে এসেছে। এই জলটা যখন এখন শুকিয়ে যাবে মানে মাংসটা কষাও হয়ে গেছে। তো আধা ঘন্টা 1 ঘন্টা করিবন একে ভালো করে কষতে হবে। মাংস কষা যত ভালো হবে মাংস থেকে টেস্টটা ততই বেরিয়ে আসবে।
তো দেখো আমাদের মাংসটা কষা হয়ে আসছে। এখন আমি এটাকে কুকারের ভিতরে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই কড়াইয়ের ভিতরেও রান্নাটা হয়ে যেত, কিন্তু অনেক টাইম লাগতো যেহেতু এটা খাসির মাংস। তো কুকারের ভিতরে দিয়ে এখন পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর কড়াইতে যে মশলা লাগানো ছিল সে তার ভিতরে একটু জল দিয়ে ঢেলে দিলাম, আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এরপরে সেট করে দিলাম। তো 3-4 সিটি এতে দেওয়া হয়েছে, আর এই দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে। মাঝে একবার কুকারের ঢাকন খুলে আমি আলুগুলো বের করে নিয়েছিলাম। তো একটুখানি বাটা গরম মশলা এর উপর থেকে দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো এই পর্যন্ত আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।